আরে যার মা নাই তার দোয়ার দরজা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরজা বন্ধ। এরে আল্লাহর বান্দা, আমি মাদ্রাসার খেদমতে আছি, মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল, বন্ধ দিয়া দিলাম, ছাত্ররা সবাই বাড়িতে যাইতেছে। হঠাৎ করে দেখি দুইটা বাচ্চা সিঁড়ির গোড়ায় বসে বসে কান্না করতে। বাচ্চা দুইটা কাঁদে। জিজ্ঞাসা করলাম, সব ছাত্ররা বাড়ি গেল, তোরা কেন যাও না? বাচ্চা দুইটা বলে, হুজুর আমাদের বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবাও নাই, আমরা কোথায় যাব? আমরা বাড়িতে গিয়া কারে মা বলিয়া ডাকবো, কারে আব্বা বলিয়া ডাকবো? আমরা বড় ইতিম। আমাদের চাচা আছে, ওই চাচায় যদি আইসা নেয় তো যাইতে পারবো, না হয় যাওয়ার কোনো জায়গা নাই। ঈদের দিন কত সন্তানের আব্বা বলে ডাকে, আম্মা বলে ডাকে, যার মা নাই বাবা নাই, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো, আর আল্লাহকে বলো, দয়ার মালিক, আজ এই ময়দানে বসছি, আর গুনাহ নিয়ে যাব না। গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ থেকে পবিত্র হইয়া যেতে চাই। ও আল্লাহ, গুনাহ অবস্থায় খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, একটু তাকাইয়া দেখেন এই মসজিদের মধ্যে আপনার গোলামেরা কেন কাঁদে? কেউ মা হারাইয়া, বাবা হারাইয়া, সন্তান হারা হইয়া কাঁদে। আপনার এই বান্দাগুলো টাকা হারাইয়া কাঁদে না, বাড়ি হারাইয়া কাঁদে না, এরা আপনাকে হারাইয়া কাঁদে। এরা জাহান্নাম হারাইয়া জান্নাত হারাইয়া কাঁদতেছে। ও আল্লাহ, আপনাকে চায়, জান্নাত চায়। ও আল্লাহ, একটু কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার কি একটু মায়া লাগে না রে আল্লাহ? আয় আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নবীর তরিকার বাইরে চলব না রে আল্লাহ। ওলামায়ে কেরামের বিরোধিতা করব না রে আল্লাহ। সুন্নতের বিপরীত চলব না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করব না রে আল্লাহ।